হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো। এটা বকখালি সিরিজের ডে 1-এর সেকেন্ড পার্ট। আর আমরা এখন রেডি হয়ে গিয়েছি বকখালি বিচে যাওয়ার জন্য। এটা আমাদের হোটেল। আমরা এখন হোটেলের সামনে থেকে ভিডিওটা স্টার্ট করলাম। দেখছো স্কুটিটা রাখা আছে, আমরা স্কুটি নিয়ে যাচ্ছি না। আমরা হোটেল থেকে বকখালি বিচ পর্যন্ত হাঁটতে হাঁটতেই যাব। আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমরা হোটেল অবধি পৌঁছে গিয়েছি এবং তারপর আমরা ভিডিওটা আর কন্টিনিউ করিনি। তোমাদের রুমটাও সেভাবে দেখানো হয়নি। আমি হোটেল আর রুম তোমাদের সব কিছু পরে ভালো করে দেখিয়ে দেবো। তারপর আমরা আর বেরোইনি, আমরা লাঞ্চটাও রুমেই অর্ডার করে নিয়েছিলাম। তো লাঞ্চ টাঞ্চ করে তারপর আমরা ঘুমিয়ে পড়েছিলাম। এদিকের রাস্তাটা সোজা মেন রোডে উঠেছে, যেটা বকখালি বিচের দিকে যায়, আর এদিকের রাস্তাটা হেনরি আইল্যান্ডের দিকে যাওয়া যায়। তো চলো এবার বকখালি বিচের দিকে রওনা দেওয়া যাক। One eternity later. আমরা এখন বকখালি বিচের খুব কাছাকাছি চলে এসেছি। সামনেই একটু এগিয়ে গেলেই বকখালি বিচ। আর বিচে ঢোকার জাস্ট আগেই দুপাশে প্রচুর দোকান আছে। আর এখানে আমার একটা জিনিস একটু অদ্ভুত লাগলো, কারণ এখন 4:30 বাজে আর সবাই আমাদেরকে লাঞ্চ করার জন্য ডাকছে। তো আমি জানি না এখানকার লাঞ্চ টাইম কটায় হয়, তো ব্যাপারটা একটু অড লাগলো। যাই হোক, দেখো এখনও কিন্তু অনেক দোকান খোলেনি, এখনও অনেক দোকানই বন্ধ আছে। যাই হোক, চলো এবার বিচের দিকে এগিয়ে যাওয়া যাক। দেখো ফাইনালি আমরা বিচে চলে এসেছি। আর এখানে প্রচুর খাবারের স্টল আছে। আস্তে আস্তে স্টলগুলো ওপেন হচ্ছে। আর এখানকার স্টলগুলো খুব সুন্দরভাবে সাজানো, এত সুন্দর করে অর্গানাইজ করা, আমার সত্যি খুব ভালো লাগলো। মানে এখানে এক একটা রোতে এক এক রকম খাবার আছে। ফার্স্ট রোতে আইসক্রিম, সেকেন্ড রোতে পাপড়ি চাট, তারপরে ফুচকা, তারপর সি ফুড। মানে সি ফুডের রোতে খালি সি ফুড আছে, আইসক্রিমের রোতে খালি আইসক্রিম আছে। খুব সুন্দরভাবে মানে অর্গানাইজ করা, ব্যাপারটা আমার খুব ভালো লাগলো। বিচে তো চলে এসেছি, কিন্তু এখনও সমুদ্রের দেখা পেলাম না। সমুদ্রের দেখা পেতে গেলে এখনও আমাদেরকে অনেকটা হেঁটে যেতে হবে। তো চলো এবার হাঁটতে হাঁটতে সমুদ্রের দিকে এগিয়ে যাই। সমুদ্রের মধ্যে দিয়ে হাঁটছি এখন। সমুদ্র এখন আসেনি, ওই সমুদ্রের জলটা আছে, সমুদ্র এখন 1 কিলোমিটার আছে দূরে। ও ভাই কি দেখতে লাগছে। সল্ট লেক। পায়ের মধ্যে কিছু একটা হচ্ছে, কি হচ্ছে বুঝতে না। বালির মধ্যে দিয়ে হাঁটছি ফার্স্টে, কেমন একটা হচ্ছে। আর ভিউটা সত্যি কিছু বলার নেই, জাস্ট দারুণ এক্সপিরিয়েন্স। ও এখনো জল অনেকটা দূরে। মাঝখানে যে ফুটোগুলো আছে এগুলোর মধ্যে কাঁকড়া আছে, মানে ওরা তো ভয়তে পালিয়ে যাবে, তবুও একটু ভয় লাগছে। সত্যি এত সুন্দর বিচের এখানটাতে। জল তো এখনো অনেকটা দূরে, কিন্তু আমরা আপাতত মাঝখান দিয়ে অনেকটা জায়গা এখনো হাঁটতে হাঁটতে তারপরে এগিয়ে যেতে হচ্ছে। এখন আর কষ্ট হচ্ছে না, একটু আগে হেঁটে আসতে গিয়ে খুব কষ্ট হচ্ছিল। হোটেল থেকে এই পর্যন্ত আসলাম, তো হোটেল থেকে এখানে আসার সময় প্রচণ্ড কষ্ট হচ্ছিল।
এখন আর টোটালি কোনো কষ্ট হচ্ছে না, আমি ভুলেই গেছি কষ্ট কি জিনিস। লাইফে ফার্স্ট টাইম সমুদ্র দেখার একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, যেটা বলা সম্ভব না। মোটামুটি খানিক পরে সানসেটও হয়ে যাবে, দারুণ। সমুদ্র, হ্যাঁ, চোখের সামনে ফাইনালি লাইফে সমুদ্র দেখেই ফেললাম। তাহলে তুমি পাহাড়ি না সামুদ্রিক? পাহাড়ি, পাহাড়, এনি টাইম পাহাড়। সম্পত্তি রাখছেন মহতরমা। Later that same evening. দেখো অন্ধকার হয়ে গিয়েছে আর এখন কিন্তু আর জলে থাকার পারমিশন নেই। তো 5:30 পর্যন্তই ট্যুরিস্টদেরকে জলে থাকতে দেওয়া হয়, তারপর তাদেরকে সেখান থেকে চলে আসতে বলা হয়। তবুও আমাদেরকে ছাড় দেওয়া হয়েছিল, আমরা প্রায় 6টা পর্যন্তই ছিলাম। তারপর আমরা বিচের ধারে চলে এসেছি আর এখানে আমরা চেয়ার ভাড়াতে নিয়েছি। এখানে অনেক চেয়ার পাতানো আছে, 10 টাকা করে পার আওয়ার চেয়ার ভাড়া। তো আমরা দুটো চেয়ার নিয়ে এখানে বসে আছি, ভালোই লাগছে বিচের ধারে, খুব সুন্দর পরিবেশ এখানে। বকখালির বিচ সত্যিই খুব সুন্দর, একদম শান্তশিষ্ট নিরিবিলি জায়গা, বেশি লোকজন নেই। দীঘাতে যেরকম প্রচুর ক্রাউড, আর মানে এতটাই লোকজন বেশি থাকে একটা ফটো ভিডিও শান্তিভাবে তোলা যাবে না। তো সেই হিসাবে বকখালির বিচ সত্যি খুব সুন্দর, শান্তশিষ্ট লোকজন আছে কিন্তু অনেকটা ডিস্টেন্সে আছে। তো ফটো ভিডিও খুব সুন্দর করে আমরা তুলেছি, কোনো রকম প্রবলেম হয়নি।
আর ভালো লাগছে। বেশি লোকজনের মধ্যে ক্রাউডেড এরিয়া অতটা ভালো লাগে না, এনজয় করার জন্য এই শান্তশিষ্ট পরিবেশটা সত্যিই খুব সুন্দর লাগছে। এখন এই পাড়ে বসে আছি, ঘটি গরম আসছে। হ্যাঁ, নেব ঘটি গরম। তো এখন ঘটি গরম নেওয়া হলো 20 টাকা করে এক একজনের। তো আমরা 2 জায়গায় নিলাম। তো এখন বিচের ধারে বসে ঘটি গরম খাওয়ার মজাই আলাদা, সত্যি ভালো খেতে। আর এই বিচের ধারে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে সত্যি দারুণ লাগছে, মজা আয়া। বিচে ভালোই মশা আছে, মশা কামড়াচ্ছে। চেয়ারে বসে আছি, হাতে পায়ে মশা কামড়াচ্ছে ভালোই। তবে এখানকার ওয়েদারটা খুব সুন্দর, একদম মিষ্টি মিষ্টি হাওয়া হচ্ছে, সুন্দর লাগছে এখানে। সন্ধ্যের পরে এখানে বিচে বসে টাইম স্পেন্ড করার জন্য যথেষ্ট ভালো। মেলা বসেছে এখানে, ভালোই ভিড় হয়েছে। মানে বিকালবেলা যতটা বিচে ভিড় ছিল, সন্ধ্যের পরে বিচে ততটা মানে তা বেশি ভিড় হয়েছে। আমরা এখান থেকে পাপড়ি চাট খেলাম। তো সত্যি পাপড়ি চাটের টেস্ট ভীষণ ভালো। আমি এখনও পর্যন্ত আমার লাইফে যত জায়গা থেকে পাপড়ি চাট খেয়েছি, এটা সব থেকে বেস্ট ছিল। বকখালিতে রাতের বেলা ডিনার কিনে নিয়ে চলে যাচ্ছে। এরকম ভিডিওই করিনি। কত কিছু শপিং করলাম, কিছুই ভিডিও করলাম। कौन है ये लोग? कहां से आते हैं? এটা হলো বকখালি বাস স্ট্যান্ড। আর আমরা বিচের থেকে বেরিয়েই যে গিফটসের দোকানগুলো ছিল সেখান থেকেই কিছু গিফট কিনে নিলাম। ওখানে প্রচুর খাবারের দোকানও ছিল, তো আমরা ওখান থেকে আর কিছু খাইনি। কিছু দূর এসে মেন রোড থেকেই আমরা আমাদের ডিনারটা প্যাক করে নিয়েছি। বিচের মধ্যে যে স্টলগুলো আছে সেখানে প্রচুর সি ফুড আছে, বিভিন্ন ধরনের সি ফুড আছে। তো তোমরা তোমাদের পছন্দের সি ফুডটা সেখান থেকে রান্না করে নিতে পারো, বা সেখান থেকে কিনে নিয়ে গিয়ে তোমরা কোনো হোটেল থেকেও রান্না করে নিতে পারো। বিচের থেকে বেরোনোর সময়ও তোমরা দুপাশে প্রচুর খাবারের দোকান পেয়ে যাবে, কিংবা মেন রোডে ওঠার পরেও তোমরা দুপাশে প্রচুর খাবারের দোকান পেয়ে যাবে। এখানকার পরিবেশ সত্যি খুবই ভালো, আমার তো খুবই ভালো লাগলো। আজকের সারাটা দিন খুব মজা করে কেটেছে এবং ইনফ্যাক্ট বিচে এসেও প্রচণ্ড আনন্দ করেছি। আমি ফার্স্ট টাইম সমুদ্র দেখলাম, তো এক্সপিরিয়েন্সটা জাস্ট অ্যামেজিং। তো এখন আমরা আমরা হোটেলের দিকে এগিয়ে যাচ্ছি। আজকের ভিডিওটাতে আর কোনো কিছু দেখানোর মতো কিছু নেই। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। খুব তাড়াতাড়ি ডে 2 এর ভিডিওটাও তোমরা পেয়ে যাবে, একটু অপেক্ষা করো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো।